আগুন জ্বালো মুশরিকদের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে চলবে আগুন ঘরে ঘরে মুশরিকদের কিছু ফাঁসি চাই সন্ত্রাসীদের ফাঁসি চাই সন্ত্রাসীদের ফাঁসি চাই ফাঁসি ফাঁসি সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও অ্যাকশন আমরা কেন ভয় নয় রাজপথ Direct action! Direct action! Direct action! Direct action! সন্ত্রাসীদের বিরুদ্ধে Direct action! সন্ত্রাসীদের করিস না ফিরে তোমরা রাজপথ Direct action! ভাই আমাদের আবেদন তোমার এই বিষয়টাকে দ্রুত ব্যবস্থা নেন। বিশ্ববিদ্যালয়ের বাইরে আপনারা চলে যান, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলা যাচ্ছে। আরে বা ফল খাবো পুলিশ পারি না আজকে রবিবার, এই রবিবার সকাল 9টার মধ্যে আমরা যদি কোনো পজিটিভ কিছু পাই তাদের থেকে, তাহলে আমরা এক ধরনের কর্মসূচি গ্রহণ করব। আর যদি তারা নেগেটিভ কিছু বলে তাহলে আমরা বিপরীত কোনো কর্মসূচি গ্রহণ করব। তো এ পর্যন্ত আমার কাছে যে নিউজ এসছে তাতে আমরা তেমন কোনো অগ্রগতি দেখিনি এবং পাইনি। বিরুদ্ধে প্রতিবাদ মিছিল এবং সমাবেশ এবং তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে কিনা সেটা জানার জন্য। এবং দ্বিতীয় দাবি ছিল আমাদের এখানে অনতিবিলম্বে একটা পুলিশ ফাঁড়ির জন্য। এবং আমাদের যে ইউনিভার্সিটির হল আমরা দেখছি বাম পাশে হল আছে কিন্তু এখনো চালু হয় নাই। খুব দ্রুত এই হলটা চালু করার জন্য আগামী 1 মাসের আলটিমেটাম দেওয়া হয়েছে। আগামী এপ্রিলের 5 তারিখ পর্যন্ত তারা যদি এর অগ্রগতি তাহলে আগামী 5 তারিখে আমরা এই আন্দোলনে যাব হলের জন্য। তারপর বিচার হবে না, রাজনীতি আছে, রাজনীতি থাকুক না। এই ঘটনা এবং 5 মাসে রক্তের দাগ এখনো মুছে যায় নাই। যতদিন পর্যন্ত না ওই আমাদের প্রিয় মুশফিক ধরে সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে না আসতেছেন, আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের তো মানতে হবে প্রথম, যতদিন পর্যন্ত না ওই সন্ত্রাসী, ওই যাও সন্তান, ওই হামলাকারীর এই ক্যাম্পাসে বিচার না হবে ততদিন পর্যন্ত এই ক্যাম্পাসে অচল অবস্থা বিরাজ করবে, আন্দোলন অব্যাহত থাকবে। এই বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক, এই বিশ্ববিদ্যালয়ের কোন কর্মকর্তা, এই বিশ্ববিদ্যালয়ের কোন কর্মচারী কিংবা ছাত্রছাত্রী সংখ্যা থেকে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। আন্দোলনে এই ক্যাম্পাস থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। ভাইরা আমার, আজকে আন্দোলনের ডাকে টেকনাফ থেকে তেঁতুলিয়া, দুধলিয়া থেকে পাথুলিয়া, বঙ্গোপসাগরে দেউগিয়া ঘাট ফেরত পর্বতের চূড়ায় বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন ঘর উঠেছে সেই আন্দোলন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সারা পাবনা থেকে সারা রাজশাহী বিভাগ, সারা রাজশাহী বিভাগ থেকে সারা বাংলাদেশে যেই আন্দোলনে ঝড় উঠবে সারা বাংলাদেশ হয়ে যাবে শিক্ষকের প্রতি ছাত্রের কি ভালোবাসা, ছাত্রের প্রতি শিক্ষকের কি স্নেহ।
কণ্ঠে আমাদেরকে শিখেছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দেওয়ার। তিনি আমাদের সবার প্রিয় শিক্ষক মুশফিক স্যার। উনি বিশ্বাস করেন একজন শিক্ষিত মানুষ কখনো কূটনৈতিক হতে পারে না, তার দ্বারা কখনো নিষ্কাশিত হতে পারে না। তিনি আমাদের প্রিয় ডক্টর মুশফিকুর রহমান স্যার। সেদিন আর বেশি দূর নয়, যেদিন ওই সন্ত্রাসীরা আমার মুশফিক স্যারের পায়ে মুঠে পেয়ে বলবে, স্যার আমাকে জ্ঞান দীক্ষা দিন, আমাকে রক্ষা করুন, আর আমার মুশফিক সার্টিফিকেট নিয়ে বলবেন এবং ভুল আর কখনো করিস না, তারা শিখেছিস আর ভবিষ্যতে শিখবি। এই বিশ্ববিদ্যালয়ের মাটি শিক্ষক এবং ছাত্রের মাটি, এই বিশ্ববিদ্যালয়ের মাটি শিক্ষক এবং ছাত্রের প্রতি মমত্ববাদের মাটি। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থা কি সেটা বোঝাবার দায়িত্ব হয়ে পড়েছে আমাদের। ছোট ভাই বোনেরা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমরা ক্যাম্পাসে দেখতে পাও কি করতেছে বিশ্ববিদ্যালয়ে। আজকে এখানে নেই কোনো পুলিশ ফাঁড়ি, নেই কোনো প্রশাসনিক ব্যবস্থা, যার পরিপ্রেক্ষিতে অতীত এই ঘটনা ঘটেছে, ভবিষ্যতে ঘটবে, বর্তমানে ঘটতে আছে। ভাইরা আমার, আমি পুলিশ প্রশাসনকে সাবধান করতে চাই, আপনারা আপনাদের ডিউটি চালিয়ে যান। যদি ডিউটি না চালান সেদিন আর বেশি দূরে নয়, অঘোষিত অনির্দিষ্টকালের হরতাল পাবনাতে ঘোষিত হবে। ভাইরা আমার, যতক্ষণ পর্যন্ত না আমাদের মুশফিক স্যার আমাদের মধ্যে ফিরে আসতেছেন, এই আন্দোলন চলতে থাকবে, চলতে থাকবে। আমি আমার বড়ভাইকে রিকোয়েস্ট করবো, ভাইরা আমার, এই আন্দোলন কয়েকটি গণতান্ত্রিক আন্দোলন, এই আন্দোলন কোন রাজনৈতিক ইস্যু নয়, এই আন্দোলন আপনার আমার সবার শিক্ষকের প্রতি ভালোবাসার আন্দোলন। যতক্ষণ পর্যন্ত এই আন্দোলন থাকবে, আপনারা কেউ এই ক্যাম্পাস থেকে যদি কেউ আপনার আঘাত করে, সেই আঘাতে কেউ এখান থেকে একটু নড়বেন না। ওই সন্ত্রাসীরা জেনে যাবে এই আন্দোলন কোন ভয় ভীতি দেখিয়ে কোন সন্ত্রাসী কার্যকলাপ করে আমাদেরকে দমাতে পারবে না। একটা কথা বলতে চাই, জালো রে জালো, জালো রে জালো, তারের উপর হামলা কেন, প্রশাসন জবাব দে, প্রশাসন জবাব দে, তারের উপর হামলা কেন, প্রশাসন জবাব দে, মুশফিক স্যারের রক্ত বিতা যেতে দেব না, বিতা যেতে দেব না, মুশফিক স্যারের রক্ত। তখন আমরা রাস্তা থাকবো, কেউ যেন কোন ধরনের গায়ের জাহাজ না করে, এমনকি কোন ধরনের ভাঙচুর কার্যকলাপ না করে, যার পরিপ্রেক্ষিতে কি হবে, আমাদের আন্দোলন কিংবা ক্যাম্পাস প্রশাসন বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেবে, যার পরিপ্রেক্ষিতে হয়তো এই আন্দোলন মাঠেই মরে যাবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, কেউ কোনো বাসের মধ্যে আঘাত করবেন না। যতক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে, শান্তি শৃঙ্খল ভাবে সবাই একত্রিত হয়ে এই আন্দোলন চালাবো, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।